বোনকে দেব পাটের শাড়ি, মাকে দেব রঙিন হাঁড়ি। আহসান হাবীবের ইচ্ছা কবিতার কথা মনে আছে? নমস্কার, আমি সজল দাস। আমি ত্রিপুরা থেকে। আমার জীবনে পাটের কী গুরুত্ব তা আপনাদের আজ বলবো। ছোটবেলা থেকেই পাট কীভাবে বড় হয়, কীভাবে চাষ করা হয় তা দেখছি। পাট আমাদের জীবনের সঙ্গে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। পাট দিয়ে অনেক কিছুই হয় তা আমরা জানি। এমনকি আমাদের ঘরে পাট পাতা দিয়ে খুব সুস্বাদু রান্না হয়। পাট ছাড়াও পাটকাঠিকে ঘরের দেওয়াল বানাতে ব্যবহার করা হয়। পাটকাঠি জ্বালানি হিসাবে এবং পুজোর যজ্ঞের সামগ্রী হিসাবে ব্যবহৃত হয়। পাটকাঠি নিয়ে ছোটোবেলার অনেকগুলো মিষ্টি স্মৃতি আমার এখনও মনে আছে। পাটকাঠি দিয়ে আমি ছোটোবেলায় তীর ধনুক বানিয়ে খেলতাম, যেটা খুবই মজার ছিল। একসময় পৃথিবীর উৎপন্ন পাটের শতকরা ৮০ ভাগই আমাদের দেশে জন্মাতো এবং এই পাটসূত্র থেকে বিপুল অর্থ অর্জিত হতো বলেই একে স্বর্ণসূত্র বা সোনালী আঁশ বলা হতো। পাট এক প্রকার তৃণজাতীয় উদ্ভিদ। এই উদ্ভিদ সাধারণত 4 থেকে 7-8 হাত লম্বা এবং অর্ধ ইঞ্চি পরিমাণে মোটা হয়। ডালপালাহীন এই গাছ শুধু শীর্ষে একগুচ্ছ পাতা নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এই গাছের রং সবুজ হলেও অনেক সময় তা লাল বা খয়েরি রঙেরও হয়ে থাকে। পাট গাছের ছালকেই পাট বলা হয়। পাট গাছের রং সবুজ হলেও প্রক্রিয়াকৃত পাটের আঁশের রং সাদা ও লালচে হয়ে থাকে। আমাদের দেশে সুতি, বগি ও মেস্তা এই 3 শ্রেণীর পাট উৎপন্ন হয়। সুতি পাটের আঁশ মোটা, এটি জলা ও নিম্ন জমিতে জন্মে। বগি পাটের আঁশ মসৃণ ও শক্ত, এটি উঁচু জমিতে জন্মে। মেস্তা পাটের আঁশ মসৃণ কিন্তু শক্ত নয়, এটিও উঁচু জমিতে ভালো ফলে। আমাদের দেশে সাধারণত ফাল্গুন ও চৈত্র মাসে জমিতে পাটের বীজ রোপণ হয় এবং শ্রাবণ ও ভাদ্র মাসে পাট কাটা হয়। চাষিরা পাট কেটে আঁটি বেঁধে ওই আঁটিগুলো পানিতে ডুবিয়ে রাখে, একে জাগ দেওয়া বলে। এই জাগ দেওয়া পাটকে 20 থেকে 25 দিন পর্যন্ত জলে ডুবিয়ে রাখা হলে পাট গাছ পচে যায়। এরপর গাছগুলো থেকে আঁশ ছাড়িয়ে পরিষ্কার জলে ধুয়ে রোদে শুকাতে হয়। শুকানো এই সব আঁশকেই পাট বলে। ছাল ছাড়িয়ে নেওয়ার পর যে কাণ্ডটি থাকে তাকে পাটকাঠি বলে। পাটের নানাবিধ ব্যবহার সম্পর্কে আমরা সকলেই জানি, যেমন পাটের দড়ি, পাটের শাড়ি, পাটের ব্যাগ, এমনকি পাটকাঠি দিয়ে ঘরের দেওয়াল থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, আসবাবপত্র, বিভিন্ন প্রকারের টেবিল ল্যাম্প, এমনকি জুতো ও নানান প্রকারের গয়না প্রস্তুত করা যায়। বর্তমানে পাটকাঠি থেকে উন্নত মানের পার্টিকেল বোর্ড ও পেপার তৈরি হচ্ছে। পাটকাঠি থেকে প্রস্তুত চারকোল থেকে কার্বন পেপার, কম্পিউটার ও ফটোকপিয়ারের কালি, আতশবাজি ও ফেস ওয়াশের উপকরণ, মোবাইলের ব্যাটারি, প্রসাধন পণ্য প্রভৃতি সামগ্রী প্রস্তুত করা যায়। চলুন একবার জেনে নিই কৃষকরা কেন এখন পাট চাষ করতে চান না। পাট ক্ষেত কম কে করে আগে পোষায় না, কে রে? কৃষিতে দাম বেশি, আগে পোষায় না। এখন পাটের জল লাগে, জল লাগে, জল লাগে। ও মানে বর্ষাকাল ছাড়া হয় না? পাটে জল লাগে, এখন জলে ডুবাইতে লাগে। ও পাট পুরোর সময় তো জলটা ডুবাইতে লাগবে, হ্যাঁ, দূরে নিতে লাগে জল ডুবানি। আগে তো দেখতাম যে গাছটি আরো বড় বড় হইতো। এদের চাষ নাই তো। মানে সরকার থেকে কি কোনো কিছু কিছু দেয় না? না না, পাটের দেন। যেমনটা আমরা সকলেই জানি যে পাট একটি ভীষণ পরিবেশ বান্ধব অর্থকারী ফসল। তাই আমাদের দৈনন্দিন জীবনে যতটা সম্ভব পাটের ব্যবহার বাড়াতে লাগবে এবং প্লাস্টিক জাতীয় পণ্যের ব্যবহার কমাতে লাগবে। এর জন্য দরকার অনেক সচেতনতা এবং সরকারের উচিত পাট চাষে ভর্তুকি প্রদান করে চাষিদের উৎসাহিত করে তোলা এবং অনতিবিলম্বে দেশের পাট কলগুলোকে সচল করা। সরকারের সুদৃষ্টি ও সদিচ্ছা থাকলে আমাদের দেশের পাট শিল্প উন্নত হবে, স্বর্ণসূত্র ফিরে পাবে তার সোনালী অতীত। ভারতের উন্নতি ও অগ্রগতির লক্ষ্যে পাট শিল্প উত্তরোত্তর সমৃদ্ধ হয়ে উঠুক, এটাই আমাদের মাঙ্গলিক প্রত্যাশা।